এবার আমরা পড়ব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস নামেই বোঝা যাচ্ছে যে আমরা অব্যয় যুক্ত পদের সঙ্গে পূর্বপদের সঙ্গে পরপদের সমাস হবে এবং সমস্ত পদে পরপদের অর্থই প্রাধান্য পাবে। অব্যয় যুক্ত পূর্বপদের সঙ্গে পরপদের সমাস হবে। যেমন মৃত্যু পর্যন্ত ইকুয়াল টু আমৃত্যু। এখানে এই যে পর্যন্ত এটা কিন্তু অব্যয়। পর্যন্ত শব্দটা অব্যয় হচ্ছে আ। এই আ এখানে সমস্ত পদে আটা প্রাধান্য পেল, অর্থাৎ অব্যয়টাই প্রাধান্য পেল, পরপদটাই প্রাধান্য পেল। অব্যয়ীভাব এই অব্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর বলতে পারি সমীপ্য অর্থে। সমীপ্য অর্থ অর্থাৎ নিকটে বোঝালে। এটা হচ্ছে অব্যয়টা হবে উপ। যেমন কুলের সমীপে ইকুয়াল টু উপকূল। দেখো এখানে উপ এই অব্যয়টাই প্রাধান্য পেল, আর এর অর্থটাই হচ্ছে সমীপ্য অর্থে। 2 অভাব অর্থে। অভাব অর্থে যেমন ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। 3 এই যে দুটা হচ্ছে উপসর্গ অব্যয়। 3 পুনরাবৃত্তি বোঝাতে, বিপসা অর্থে পুনরাবৃত্তি বোঝাতে, যেটা হচ্ছে বিপসা। দিন দিন এই পদটা দুবার ব্যবহৃত হলো, সেটা পুনরাবৃত্তি, প্রতিদিন। আর প্রতিটা হলো অব্যয়। 4 পর্যন্ত অর্থে মানে ব্যাপ্তি অর্থে, মাথা থেকে পা পর্যন্ত। আপার মস্তক, আপার মস্তক মানে এই অব্যয়টাই প্রাধান্য পেল। 5 সাদৃশ্য অর্থে। এটাও উপ। যেমন বনের সদৃশ্য, সদৃশ্য মানে তুলনা করা বোঝানো, উপবন। অনতিক্রম্যতা বোঝাতে, যেটা আমি অতিক্রম করতে পারবো না, অনতিক্রম্য বোঝাতে। যেমন এটা উপসর্গ অব্যয় হচ্ছে যথা। এটা বারবার আমার উপসর্গই আসছে, বলতে ভুলে গেছিলাম। অব্যয়ীভাব সমাসকে আমরা আর একটা নামেও ডাকি, সেটা হচ্ছে উপসর্গ সমাস। যথা, যেমন যথাকে অতিক্রম না করে। যথাসাধ্য। 7 অতিক্রান্ত অর্থে। এটার অব্যয় হচ্ছে উদ। বেলাকে অতিক্রম
অতিক্রান্ত, উদ্বিন। 8 বিরোধ অর্থে, বিরোধ অর্থে হচ্ছে প্রতি, এই অব্যয়টা আসে। বিরুদ্ধ ভাব, প্রতিবাদ। 9 পশ্চাৎ অর্থে, এর অব্যয় হচ্ছে অনু, পশ্চাৎ গমন। অনুগমন। 10 ঈষৎ অর্থে, ঈষৎ অর্থে এটার অব্যয় আ। ঈষৎ নত ইকুয়াল টু আ নত। 11 দূরবর্তী অর্থে, এটার অব্যয় প্র, পর। যেমন অক্ষিত, গোচর, পরোক্ষ, পর।